স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোমেন জয়েন করেছে, জান্নাতুল মাওয়া জয়েন করেছে। তোমরা কেমন আছো? স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জান্নাতুল মাওয়া কেমন আছো? জি স্যার, ভালো স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, আমরা একটু ওয়েট করি আর একটু পরে আর দুই একজন পার্টিসিপেন্ট জয়েন করি। তাসফিক বিন ওসমান জয়েন করেছে। তাসফিক কেমন আছো? ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? হয়তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। ঠিক আছে, আমরা 5 মিনিটস ওয়েট করেছি। এখন অলরেডি 11টা 15 বাজে। ওকে, ঠিক আছে, আমরা আর ওয়েট করবো না, আমরা ক্লাস শুরু করে দিব। আমরা প্রথমেই স্ক্রিন শেয়ারিং এ যাব। ওকে, দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিনটা তোমাদের ওখানে দেখা যাচ্ছে নাকি? দেখা দেখা যায়? যাচ্ছে। জি ওকে, স্যার, ঠিক দেখাচ্ছে। আছে, ঠিক আছে। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ যাবে। শ্রেণী বাংলাদেশ ও দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ। আজকে আমরা পড়ব মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ এবং পেশাজীবীদের ভূমিকা সম্পর্কে। আমরা গত ক্লাসে পড়েছিলাম স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, স্বাধীনতার ঘোষণা, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্পর্কে। আমরা আজকের ক্লাসে জানব মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ এবং পেশাজীবীদের ভূমিকা, রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে, ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে, পেশাজীবীদের ভূমিকা সম্পর্কে, মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা সম্পর্কে, গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে, জনসাধারণের ভূমিকা সম্পর্কে, মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের অবদান সম্পর্কে, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আজকে আমরা জানব। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করব সাধারণ জনগণ এবং পেশাজীবীদের ভূমিকা। 1971 সালের 25শে মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা
পুলিশ ইপিআর। ইপিআর মানে হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস। সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে বাঙালিরা ছাড় দেয়নি। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বহু মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহীদ হয়েছে, আবার অনেকে আহত হয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের এর ঋণ কোনোদিন শোধ হবে না। বাঙালি জাতি চিরকাল মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান হিসেবে মনে রাখে। মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে মৃত্যুকে তুচ্ছ মনে করে যুদ্ধে যোগদান করেছে। তারা দেশপ্রেমী, অসীম সাহসী এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ যোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করে, তাই এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়। পরীক্ষা আসতে পারে আমাদের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয় কেন অথবা গণযুদ্ধ বলা হয় কেন। আমরা এই জায়গা থেকে অ্যান্সার করব। আমাদের মুক্তিযুদ্ধে সর্বস্তরের জনগণ, পেশাজীবী থেকে শুরু করে সাধারণ শ্রমিক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে ওকে বিভিন্ন বাঙালি বাহিনীর বাঙালি অফিসার থেকে শুরু করে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বলে আমাদের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বা গণযুদ্ধ বলা হয়। এবার আমরা জানবো রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজনৈতিক নেতৃত্ব মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ করে। আওয়ামী লীগ প্রথমে পূর্ব বাংলার জনগণকে স্বাধিকার আন্দোলনে সংগঠিত করে। এরপর 1970 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর জনগণকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করে। ফলে মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের ডাকে সাড়া দিয়ে জনগণ মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। মুক্তিযুদ্ধের শুরুতে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার গঠন করে। বঙ্গবন্ধুর 26শে মার্চের স্বাধীনতার ঘোষণাকে 10ই এপ্রিল 1971 সালে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, অপরিহার্যতা এবং এর ভবিষ্যৎ রূপরেখা প্রণীত হয়। 25শে মার্চের পর রাজনৈতিক নেতৃত্ব সংগঠিত হয়ে সরকার গঠন, মুক্তি বাহিনী গঠন, বিদেশে জনমত সৃষ্টি এবং সমর্থন আদায়, যুদ্ধের অস্ত্র শস্ত্র সংগ্রহ এবং জনগণের মনোবল অটুট রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক নেতৃত্ব মুক্তিযুদ্ধকে সকল ক্ষেত্রে সফল করার জন্য শক্তি, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিতে সক্ষম হয়। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া, ভারতে 1 কোটি শরণার্থীর ত্রাণ এবং আশ্রয়ের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা এবং গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা এবং মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজনৈতিক নেতৃত্ব। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও আমাদের মহান মুক্তিযুদ্ধে আরো যেসব রাজনৈতিক দল অবদান রেখেছে তাদের মধ্যে হচ্ছে ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর, কমিউনিস্ট পার্টি এবং জাতীয় কংগ্রেস। ছাত্র সমাজ। পাকিস্তানের 24 বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে এদেশের ছাত্র সমাজ।
1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলন, 1962 থেকে 64 সালের শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন, 1966 এর 6 দফা, 1968 এর 11 দফা, 69 এর গণ অভ্যুত্থান, 1970 এর নির্বাচন, 1971 সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন সহ প্রতিটি ক্ষেত্রে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর একটি বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। অনেকেই প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশের ভিতরে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। মুক্তিবাহিনীর একটি একক গোষ্ঠী হিসেবে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার একটি বিরাট অংশ ছিল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল মূলত ছাত্রছাত্রীদের নিয়ে। এখন আমরা জানবো আমাদের মুক্তিযুদ্ধে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আরো অনেক স্টুডেন্টরা জয়েন করেছে। তালহা জয়েন করেছে, ঈশা জয়েন করেছে, সাইমন জয়েন করেছে, তাসফিক জয়েন করেছে। ওকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আশা করছি সবাই ক্লাস শেষ হওয়া পর্যন্ত থাকবে। আমাদের মুক্তিযুদ্ধে পেশাজীবীদের ভূমিকা। সাধারণ অর্থে পেশাজীবী হচ্ছে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত। এদের মধ্যে আছেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাহিত্যিক, প্রযুক্তিবিদ, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী ইত্যাদিকে পেশাজীবী বলা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে এসব পেশাজীবীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। পেশাজীবীদের বড় একটি অংশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। পেশাজীবীরা মুজিবনগর সরকারের অধীনে পরিকল্পনা সেল গঠন করে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ, শরণার্থীদের সাহায্যের জন্য আবেদন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান, শরণার্থী সহ ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেশাজীবীদের মধ্যে অনেকেই আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধে নারী। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। উনিশশো সালের মার্চের প্রথম থেকে প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় সেখানে নারীদের বিরাট একটি অংশগ্রহণ করে। মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালনা এবং গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়। অপরদিকে সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া এবং তথ্য সরবরাহ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের অগণিত নারী মুক্তি সেনা। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সম্মান হারিয়েছেন এদেশের প্রায় 3 লাখ মা বোন। তারাও আমাদের মুক্তিযোদ্ধাদের সহযাত্রী। তাদের ত্যাগের স্বীকৃতি হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারিভাবে তাদেরকে বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেছেন। আওয়ামী লীগ সরকার 2016 সালে
তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। গণমাধ্যম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। 26শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী এবং সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করে। পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা, রণাঙ্গনে নানা ঘটনা দেশ এবং জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে। মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত জয় বাংলা পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে। ওকে, আমি একটু ফিডব্যাক নিব এই অংশে, এরপর বাকি অংশ শেষ করব। আমি মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে বলেছি। এখন মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে বলবে মোমেন। মোমেন বলো দেখি। স্যার বলতেছি, রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রধান রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। রাজনৈতিক নেতৃত্বই মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ করে। আওয়ামী লীগ প্রথমে পূর্ব বাংলার জনগণকে স্বাধিকার আন্দোলন গঠিত করে। এরপর 1970 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর জনগণকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করে। ফলে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ডাকে সাড়া দিয়ে জনগণ মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। মুক্তিযুদ্ধের শুরুতে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার গঠন করে। বঙ্গবন্ধুর 26শে মার্চের স্বাধীনতা ঘোষণাকে 10ই এপ্রিল 1971 আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এতে মুক্তিযুদ্ধে প্রেক্ষাপট, অপরিহার্যতা এবং এর ভবিষ্যৎ রূপরেখা প্রণীত হয়। 25শে মার্চের পর রাজনৈতিক নেতৃত্ব সংগঠিত হয়ে সরকার গঠন, মুক্তিবাহিনী গঠন, বিদেশে জনমত সৃষ্টি ও সমর্থন আদায়, যুদ্ধে অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং জনগণের মনোবল অটুট রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক নেতৃত্ব মুক্তিযুদ্ধকে সফল করার ক্ষেত্রে সকল শক্তি, মেধা ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিতে সক্ষম হয়। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান, ভারতে 1 কোটি শরণার্থী ত্রাণ ও আদায়ের ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণের ব্যবস্থা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা এবং মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সরকার ও রাজনৈতিক দল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা আওয়ামী লীগ ছাড়াও প্রগতিশীল রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ন্যাপ, পাশানি, ন্যাপ, মুজাফফর, কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস ইত্যাদি। এসব দলের নেতা ও কর্মীরা অনেকেই সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশের অভ্যন্তরে পাক বাহিনীর সমর্থনে মুসলিম লীগ, জামায়াত ইসলামী, পিডিপি সহ কতিপয় দলগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। দলগুলো শান্তি কমিটি, রাজাকার, আল বদর ও আল শামস নামক বিশেষ বাহিনী গঠন করে। এসব বাহিনীর হত্যা, লুট,
রাজ, অগ্নিসংযোগ, নারী সম্ভ্রম, মোহিনীর মতো মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। স্বাধীনতা বিরোধী এই বাহিনীগুলো মুক্তিযুদ্ধ ছাড়াও বাঙালিদের মেধা শূন্য করার উদ্দেশ্যে 1971 সালে 14 ডিসেম্বর পরিকল্পিতভাবে এদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। স্যার বলছি। ওকে, ঠিক আছে, ভেরি গুড মোমেন্ট। এখন আমাদের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের অবদান সম্পর্কে বলবে জান্নাতুল মাওয়া। জি স্যার। বলো। ছাত্র সমাজ পাকিস্তানের 24 বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে এদেশের ছাত্র সমাজ। 1948 থেকে 1952 সালে ভাষা আন্দোলন, 1962 ও 1964 সালে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন, 1966 সালে 6 দফার আন্দোলন, 1968 সালে 11 দফার আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 1970-এর নির্বাচন ও 1971 সালে মার্চ মাসে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন সহ প্রতিটি ক্ষেত্রে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। 1971 সালে 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। অনেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করে। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার এক বিরাট অংশ ছিল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল মূলত ছাত্রছাত্রীদের নিয়ে। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন কর্মীরা বিভিন্ন এলাকায় সংগঠিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের মহান আত্মত্যাগ ব্যতীত স্বাধীনতা অর্জন কঠিন হতো। ওকে, ঠিক আছে, ভেরি গুড জান্নাতুল মাওয়া। এখন আমরা এর পরের অংশ, পেশাজীবীদের ভূমিকা। আমাদের মুক্তিযুদ্ধে পেশাজীবীদের ভূমিকা সম্পর্কে বলবে তাসফিক বিন ওসমান। তাসফিক বিন ওসমান। ওকে, তাসফিক বিন ওসমানকে ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে, ও ক্লাসে জয়েন করে অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। কত জয়েন করে সে ক্লাসরুম থেকে সরে গিয়েছে। ঈশা বলবে, ঈশা পেশাজীবীদের ভূমিকা সম্পর্কে। ঈশারও একই অবস্থা দেখা যাচ্ছে। সাইমন বলো দেখি পেশাজীবীদের ভূমিকা। তাসফিক, তাসফিক কি বলতে যাচ্ছে? তোমার মাইক্রোফোন একটু অন দেখেছিলাম। তাসফিক বলতে চাইলে বলতে পারো, নো প্রবলেম। তাসফিক বিন ওসমান, ঈশা। ওকে, তাসফিক বলো। স্যার আমার এখানে নেটে প্রবলেম করতেছে স্যার। হ্যাঁ, তোমার ওখানে নেটের প্রবলেম, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাসফিক বলতে পারবে? তাসফিকের আওয়াজ পাচ্ছি না। মিউট করে বলতে হবে, মিউট করে বলতে হবে। জামিল হাসান।
ওকে, তাহলে আমি ক্লাসে পার্টিসিপেট করাতে পেরেছি দুজনকে, শুধু জান্নাতুল মাওয়া আর মোমেন। বাকিরা হয়তো বই নিয়ে পড়তে বসে স্যার নাই। পেশাজীবীকে আমি আবার পড়বো? বলো তাহলে, বলো পেশাজীবীদের ভূমিকা বলো জান্নাতুল মাওয়া। পেশাজীবী সাধারণ অর্থে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারাই হলেন পেশাজীবী। পেশাজীবীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাহিত্যিক, প্রযুক্তিবিদ, আইনজীবী, সাংবাদিক ও বিজ্ঞানী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 1971 সালের মুক্তিযুদ্ধে এদের ভূমিকা ছিল অনন্য ও গৌরবদীপ্ত। পেশাজীবীদের বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। পেশাজীবীরা মুজিবনগর সরকারের অধীনে পরিকল্পনা সেল গঠন করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ, সাহায্যের আবেদন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান, শরণার্থীদের উৎসাহ প্রদান ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পেশাজীবীদের মধ্যে অনেকে মুক্তিযুদ্ধে শহীদ হন। ঠিক আছে, ভেরি গুড। আবারও জান্নাতুল মাওয়াকে। আমরা তাহলে পরের অংশে যাব। আমাদের পরের অংশটি এখনো বাকি আছে। আমরা গণমাধ্যম, মুক্তিযুদ্ধে নারী সম্পর্কে পড়েছি, গণমাধ্যম সম্পর্কে পড়েছি, জনসাধারণ, প্রবাসী বাঙালি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এখনো বাকি আছে। তাহলে আমরা এখন জনসাধারণের অবদান সম্পর্কে জানব। সাধারণ জনগণের সাহায্য সহযোগিতা ও স্বাধীনতার প্রতি ঐকান্তিক আকাঙ্ক্ষার ফলে মাত্র 9 মাসে যুদ্ধে বাঙালিরা স্বাধীনতা অর্জন করেছে। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে এবং সকলের একটি ইচ্ছা ছিল যে স্বাধীন দেশে বাস করার, যার কারণে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর মুষ্টিমেয় এদেশের দূষর ব্যতীত সবাই কোনো না কোনো ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাহলে বলা হচ্ছে কি, পাকিস্তানি বাহিনীর যে এদেশীয় যে বন্ধু আছে, দোসর আছে, তারা ছাড়া আর সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সাধারণ মানুষরা মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছে, শত্রুর অবস্থান সম্পর্কে এবং শত্রুর চলাচল সম্পর্কে তথ্য দিয়েছে, খাবার এবং ওষুধ দিয়েছে, সেবা করেছে এবং খবরাখবর সরবরাহ করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ জনগণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমরা বর্তমানে বুঝি চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মোরং, এরাও কি করেছে? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সমর্থন করেছে। তাদের অনেকেই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা ছিল অনেক। ওকে, তাহলে বেশিরভাগ মানুষ মারা গিয়েছে, তারা ছিল সাধারণ মানুষ। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকের লাল সবুজের মানচিত্র, লাল সবুজের পতাকা। প্রবাসী বাঙালি, আমরা সাধারণত প্রবাসী বলতে বুঝি আমাদের যাদের বাবা, যাদের ভাই, যাদের আত্মীয় স্বজন অর্থ উপার্জনের জন্য, ইনকামের জন্য দেশের বাইরে আছেন। তাদের অনেকে মালয়েশিয়াতে আছেন, অনেকে সৌদি আরবে আছেন, অনেকে আরব আমিরাতে আছেন, দুবাইতে আছেন, অনেকে ইংল্যান্ড, অনেকে মালয়েশিয়া, অনেকে আমেরিকা, ওকে, অনেকে জার্মান, অনেকে অনেক দেশে আছেন। আমাদের আত্মীয়দের মধ্যে অনেকেই আছেন। কেমন, আমরা ভুলে তাদেরকে অনেক সময় বিদেশি বলি, তারা কিন্তু বিদেশি না, তারা আমাদেরই মানুষ। কেমন, যারা বাইরে আছেন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা, আমাদের ভাই, ওনারা এক সময় না এক সময় উপার্জন শেষে চলে আসবেন আমাদের দেশে, তাই আমরা ওনাদেরকে বলবো প্রবাসী। এখন আমরা জানবো আমাদের যুদ্ধে প্রবাসী বাঙালির ভূমিকা সম্পর্কে, আমাদের মুক্তিযুদ্ধে ওনারা কি ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে তারা
মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেছে। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যের কাছে ছুটে গিয়েছে। তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল প্রেরণ করেছে। পাকিস্তানকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন সরকারের নিকট প্রবাসী বাঙালিরা আবেদন করেছে। এক্ষেত্রে ব্রিটেনের প্রবাসী বাঙালিদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তারা নিরলস কাজ করেছে। এরপর আমরা জানবো শিল্পী, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে। আমাদের মহান মুক্তিযুদ্ধে শিল্পীদের, সাহিত্যিকদের এবং বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে জানবো। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি হচ্ছে জনগণ। তারপরেও যুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, সাহস যোগানোর জন্য শিল্পীরা, সাহিত্যিকরা, বুদ্ধিজীবীরা তাদের শিল্পের কর্মের মাধ্যমে খুবই কি করেছেন, প্রশংসা করেছেন তাদের বীরত্বের, তাদেরকে শক্তি জুগিয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খবর পাঠ, বিভিন্ন পত্র পত্রিকায় লেখা, দেশাত্মবোধক গান করে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান গেয়ে, কবিতা পাঠ করে, নাটকের মাধ্যমে তারা কি করেছেন, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছেন, সাহস দিয়েছেন। ওই সময় অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল, নাম হচ্ছে চরমপত্র এবং জল্লাদের দরবার ইত্যাদির মাধ্যমে তারা মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করেছে। রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানসিক এবং নৈতিক বল ধরে রাখতে উল্লেখিত সাংস্কৃতিক কর্মকাণ্ড সহায়তা করেছে, সাহস জুগিয়েছে, জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করে তুলেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরেকটু ফিডব্যাক নিব, ফিডব্যাক নিয়ে ক্লাস শেষ করব। কেমন? আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। ওকে, নো ফিডব্যাক টুডে। আমাদের তেমন ফিডব্যাক নেওয়ার সময় থাকবে না, একটু পরে আমাদের ক্লাস ডিসকানেক্টেড হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল জান্নাতুল মাওয়া, মোমেন, তাসফিক, ঈশা। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। অনেকে লিভ করেছে, যারা লিভ করতেছে তাদেরকে কিন্তু আমরা চিনে রাখতেছি। ওকে, আমরা আশা করছি খুব শীঘ্রই স্কুল খুলবে। স্কুল খুললে আমরা সবার সাথে মিলিত হব, সবাইকে দেখবো সরাসরি। আমরা স্কুলে এসে ক্লাস করবো, আমাদের অনেক ভালো লাগবে। আমরা আমাদের প্রিয় প্রাঙ্গণকে আবার মুখরিত করব। সেই দিনের অপেক্ষায় আছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে দেখা হবে আবার।